কথায় আছে একবার না পারিলে দেখো শতবার। তো আমি আজকে সেই চেষ্টাটাই করেছি। আজকে অনেক চেষ্টা করার পরে একটা জিনিস আমি পারফেক্টলি বানাতে পেরেছি, আর সেইটাই তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছে। আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো এখন বাজে হচ্ছে সকাল 11টা। আমি বাবুকে স্কুলে দিয়ে এসেছি, আর দিয়ে এখন রান্না করে চলে আসলাম। তাড়াতাড়ি রান্না করতে দেখা যাক কতটা রান্না এগোতে পারি। তার কারণ হচ্ছে যে অল্প টাইমে ওকে ছুটি দিয়ে দেয়, 2 ঘন্টা মতো ক্লাস হয়, এর মধ্যে রান্না বান্না কমপ্লিট করা একদম হয় না আর কি। তো চলো সাথেই থাকো আর ভিডিওটা দেখতে থাকো। আজকে খুব দেরি হয়ে গেছে, রান্না বান্না কি করে কমপ্লিট করবো বুঝতে পারছি না। সকাল সকাল আজকে ঘুম থেকে লেট করে উঠেছি। সকাল সকাল ঘুম থেকে লেট করে উঠলে না বিরাট সমস্যা। ভাতের চাল দিচ্ছি, ভাতটা বসিয়ে দিচ্ছি, এরপরে দেখি কি তরকারি হবে আজকে। তরকারিগুলো রান্না করে নিব। ভাতটা আগে চাপিয়ে দিচ্ছি এই কারণে যে ভাতটা একা একা হতে থাকবে, আর আমি বাদ বাকি কাজগুলো করে নেব। আজকে রান্না হবে চিকেন, আর দেখতেই পাচ্ছ একেবারে আস্ত একটা চিকেন। ওই এটা অবশ্য দেশি মুরগি, খুব বড় সাইজের একটা দেশি মুরগি আজকে আমি রান্না করব। তো দেশি মুরগির মাংসের যেন টেস্টই আলাদা। তো মুরগিটা ভালোভাবে আমি ধুয়ে নিচ্ছি। মুরগিটা আমি নেওয়ার সময় গোটাই নিয়েছিলাম, বাড়িতে এসে মনের মতো করে কাটা হবে, কারণ ওরা ছোট ছোট পিস করে কেটে দেয়, আর ছোট ছোট পিস করে কাটা আমার একদম পছন্দ নয়। তার কারণ যে ছোট পিস করলে রান্না করতে গিয়ে অনেক সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। মাংস রান্না করার জন্য এখানে আমি হচ্ছে আদা কুচি, কাঁচা লঙ্কা, টমেটো, রসুন এগুলো একসঙ্গে নিয়ে নিয়েছি। এগুলো এবার পেস্ট করে নিচ্ছে। পেস্ট করা হয়ে গিয়েছে, ওই মাংসের মধ্যে দিয়ে দেবো। তো মাংসটা আগে থেকে মেরিনেট করলে না খুব ভালো হয়। পেঁয়াজ ছাড়া আর বাদ বাকি যে উপকরণগুলো আছে সেগুলো সব দিয়ে মাংসটা যদি আগে মেরিনেট করা যায় তাহলে মাংসের টেস্টটা খুবই ভালো আসে। আর ওভাবেই রান্না করি। আর পেঁয়াজটা সুন্দর করে তেলে দিয়ে ভালো করে ভেজে নিব, লাল লাল করে। ভালো করে মশলাগুলো মাখিয়ে নিচ্ছি। আমি নুন আর মাংসের যত মশলা সব দিয়েছি, শুধু হলুদ দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। চুলাতে একটা কড়াই দিয়ে দিলাম, আর কড়াই দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল। দেখতেই পাচ্ছ তেলের পরিমাণটা কত অল্প, তার কারণ যে দেশি মুরগির যে তেল আছে সেইটাই যথেষ্ট, আর এক্সট্রা তেল দেওয়ার আমি প্রয়োজন মনে করি না। তাও পেঁয়াজটা ভাজার জন্য সামান্য একটুখানি তেল দিলাম, নামে মাত্র তেল দিতে হয় তাই। তো পেঁয়াজটা ভালো করে আমি ভেজে নিব, একদম পোড়া পোড়া না, পেঁয়াজটা মোটামুটি ব্রাউন হয়ে যাবে তাহলেই যথেষ্ট। আর এইভাবে পেঁয়াজটা ভেজে দিলে না মাংসর টেস্ট আলাদা হয়। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গিয়েছে, মোটামুটি নরম হয়েছে। এবার ম্যারিনেট করা মাংসটা এর মধ্যে দিয়ে দেবো। মাংস ম্যারিনেট করে রাখলে না টেস্ট মনে হয় অনেক গুণ বেড়ে যায়। মাংস দেওয়ার পরে কিছুক্ষণ ধরে আমি মাংসটা একটু কষিয়ে নিব, তার কারণ দেশি মুরগির মাংস তো বেশি কষানোর প্রয়োজন নেই, 2-1 বার কষিয়ে নিব তাহলেই হবে। আর মাংস কষালে না মাংসের টেস্টটা অন্যরকম হয়, খুব ভালো লাগে খেতে। তাড়াতাড়ি রান্না করার চেষ্টা করছি, ছেলেকে আবার নিয়ে আসতে যেতে হবে, কিন্তু উপায় নেই। আর গ্যাসের চুলাতে যতটুকু হয় আর কি ততটুকু তো করতে হবে, তাড়াতাড়ি করেও কোনো লাভ নেই। মাংসটা আমার মোটামুটি কষানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা কালার এসেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দিব, দিয়ে ঢেকে তারপরে ছেলেকে স্কুলে নিয়ে আসতে যাব। বন্ধুরা লাঞ্চ করতে বসে গিয়েছি, দেখতেই পাচ্ছ এটা কিন্তু খেসারি শাক। খেসারি শাক ভালো করে ভাজার পরে আবার পেঁয়াজ, লঙ্কা, তেল এসব দিয়ে একটু মেখে নিলে না খেতে ভীষণ ভালো লাগে। আর তার সঙ্গে সঙ্গে চিকেন আছে আর একটা সবজি আছে। এই খেসারি শাক সাধারণত এখানে অতটা দেখা যায় না, হঠাৎ করে পাওয়া গিয়েছে তাই কাকু নিয়ে এসেছিল, আর কাকু নিয়ে আসার পরে আমাকে দিয়ে গিয়েছে রান্না করে।
ভিডিও শুরুতেই বলেছিলাম একবার না পারিলে দেখো শতবার। তো অ্যাকচুয়ালি এই পিঠাটার জন্যই বলেছিলাম আজকে আমি রসচিতাই পিঠা বানাবো। তো এই পিঠাটা আমি আজকে প্রথমবার বানাচ্ছি না, এর আগেও বানিয়েছি কিন্তু ভালো হয়নি। তাই আমি ভেবেছি যতক্ষণ পর্যন্ত না ভালো হয় ততক্ষণ ট্রাই করতে থাকবো। বেশ 2-3 বার ট্রাই করার পরে অ্যাট লাস্ট আমার আজকে পারফেক্ট রসচিতাই পিঠা হয়েছে। তোমরা অবশ্যই দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে। আর এই দেখো দেখো বাইরেটা আজকে একদম হাড় কাঁপানো ঠান্ডা পড়েছে, বিকেলের দিকেও মনে হচ্ছে যেন আকাশে কুয়াশা রয়েছে। এই দেখো দেখো রসচিতায়ের দুধ আর হচ্ছে ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গিয়েছে। আর এই দুধের মধ্যে দিয়ে দিব হচ্ছে পাটালি খেজুর গুড়ের। এইটা অবশ্য আমাদের বসিরহাট থেকেই কেনা গুড়, এটা বাড়ির গুড় মোটেই নয়, সেই জন্য কালারটা দেখতেই পাচ্ছ কেমন একটা। তবুও কিছু করার নেই, আম্মু যখন আসবে বাংলাদেশ থেকে তখন গুড় নিয়ে আসবে, আমাদের বাড়ির গাছের অরিজিনাল একদম খেজুরের গুড়। আর সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো দেখতেই পাচ্ছ চিতই পিঠাটা আমার কত সুন্দর হয়েছে, কত সুন্দর ফুলেছে। আর এইভাবে ফোলানোটা কিন্তু বিরাট চ্যালেঞ্জিং ব্যাপার। সব ধরনের পিঠা বানানো হলেও এই পিঠাগুলো না সহজে বানানো হয় না, মানে হতে চায় না, এই জন্য লাগে হচ্ছে পারফেকশন। তো যাই হোক বন্ধুরা, আমি তো বরাবরই সারা বছর যখনই টাইম পাই তখনই পিঠা বানাই আর খেতে থাকি। আর পিঠা আমার খুব পছন্দেরও জিনিস। তো আমাকে দেখে অনেকে ইন্সপায়ার্ড হয়ে আশেপাশে দেখি যারা কখনো পিঠা বানাতো না তারাও পিঠা বানাচ্ছে। তো এইটা দেখে বেশ ভালোই লাগছে যে আমাকে দেখে অনেকে ইন্সপায়ার্ড হচ্ছে, আমার মতো করার চেষ্টা করছে। কি পিঠা? ঠিক আছে, হ্যাঁ খুলছি হয়েছে তো। এই যে এক্সাইটমেন্টটা দেখছো সাতাব বাবুর, এটা হচ্ছে ওর পাপাকে পাওয়ার পরে। ওর পাপা অফিস থেকে আসার পরে সারাদিন যেহেতু দেখে না, হঠাৎ করে পাপাকে কাছে পেয়ে যেন ছেলেটা আমার একদমই পাগল হয়ে যায় আর পাপার সাথে কিছুটা মুহূর্ত কাটাতে চাই। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো।